অসংখ্যবার এসে আপনাদের সঙ্গে কথা বলেছি, হয় পূজাতে, না হয় হরিবাসরে, না হয় কোথাও না কোথাও বহুবার বিপদে আপদে কতটুকু আসতে পারছি জানি না, আপনাদের খোঁজ খবর রেখেছি। আর এখানে যে আমাদের মহেন্দ্র আছে, ও আমাদের সাথে দলই করে, এই কারণে আপনাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক। আমি শুধু আপনাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য আসছি, আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আসছি। বিগত দুটি নির্বাচন হয়েছে, আমাদের প্রিয় নেতা, আমাদের সন্তান, আমাদের ভাই আজকে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে আপনাদের হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে ভোট দিয়েছেন। এবং আপনারা শুধু নয়, বাংলাদেশের সকল সনাতন ধর্মীর ভাই ও বোনেরা আপনাদের সকল ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। এজন্য বিএনপির সরকার, বর্তমান সরকার, এই হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনদের কাছে আমরা চিরঋণী, আমরা চিরকৃতজ্ঞ। এই কৃতজ্ঞ চিত্ত নিয়ে আমরা আপনাদের ডাকে হাকে সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। শুধু তাই নয়, তারপরে উপনির্বাচনে সেখানেও মুসলমান ভাইদের ভোটের হারের চেয়ে হিন্দু ভাইদের উপস্থিতির হার বেশি ছিল। আপনারাই বেশি ভোট দিয়েছেন, মুসলমানদের চেয়ে হিন্দু ভাইরা বেশি ভোট দিয়েছেন। তাই এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যেটা আমার ছোট বোন বলেছে যে এরকম আমাদের যদি একটা মসজিদের কাজ করি, আমরা সাথে সাথে একটা মন্দিরেরও কাজ করে থাকি। উন্নয়ন কর্মকাণ্ড সমান তালে সমানভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত প্রজাতি রয়েছে, যত আমাদের এখানে জাতি রয়েছেন, সবাইকে সাথে নিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের আত্মার আত্মীয় জনাব তারেক রহমান। আমাদের গর্ব যে আমাদের ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং সেই মানুষটি প্রতিদিন দলের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন, এবং এমন কাজ করছেন যেটা আমাদের হৃদয়কে আলোড়িত করে, আনন্দিত করে, যে উনি বাংলাদেশের মানুষকে কতটুকু ভালোবাসে, কতটুকু সৎ মানুষ, কতটুকু অহংকারহীন মানুষ, কতটুকু দাম্ভিকতাহীন মানুষ উনি কাজ করছেন, বাংলাদেশকে সবসময় তুলে ধরছেন। আজকে সারা বাংলাদেশের যিনি নেতা জনাব তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন কয়েকদিন আগে। সেই চীনে রাষ্ট্রীয় প্রোটোকল যেভাবে তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে, তাকে সম্মানিত করার মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষকে সম্মানিত করেছে চীনের মতো একটি পরাশক্তি। কয়েকদিন আগে মালয়েশিয়াতে গিয়েছিলেন, মালয়েশিয়াতে যে রাজস্বিক সম্মান করেছেন, সেটা বাংলাদেশের মানুষকে সম্মান দেওয়ার মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। এবং আজকে পৃথিবীর 100 জন গুরুত্বপূর্ণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, তার মধ্যে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ 100 জন মানুষের তালিকায় ওনার নাম লিখিয়েছেন। এমনি ভাবে জাতিসংঘে বাংলাদেশ আজকে সভাপতির আসন গ্রহণ করেছে, নির্বাচিত হয়েছে। এই যে সাফল্য, একের পর এক সাফল্য, বাংলাদেশের সাফল্য, এটা আমাদের 18 কোটি মানুষের সাফল্য। আজকের যে সাফল্য, এটা শুধু বিএনপির একার নয়, এটা শুধু মুসলমানের নয়, এটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষের আজকের এই সাফল্য। আমাদেরকে এটা ধরে রাখতে হবে, এই দেশকে এগিয়ে নিয়ে দিতে হবে। এবং আগামীতে ফ্যামিলি কার্ডের জন্য হয়তো আপনারা বলছেন যে আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলছে না, এই জোনের বাজেটের জন্য অপেক্ষা ছিল। আমরা প্রতীক হিসেবে আমরা নির্বাচনী ওয়াদা আমাদের পূরণ করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে, এবং আগামীতে এই জুনের বাজেটের পরে এটা ধারাবাহিকভাবে আপনাদের মধ্যে আমরা বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে এই তেলিহারার মানুষ ফ্যামিলি কার্ড পাবে, আপনাদের মা বোনেরা ফ্যামিলি কার্ড পাবেন। কিন্তু কারা আগে পাবেন এটা আগে জানতে হবে। যারা সবচেয়ে বেশি দরিদ্র, হতদরিদ্র, আপনার একটু সহায় আছে, সম্বল আছে, আপনার 20 শতক জমি আছে, কিন্তু একজনের কিছুই নেই, সংসার চলছে না, তাদেরকে আগে বাছাই করে আগে হতদরিদ্র পাবে, তারপরে দরিদ্র পাবে, তারপরে সামর্থ্যবানরা পাবে। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল নারী সমাজের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দেবো ইনশাআল্লাহ। এবং এখানে আপনাদের একটি রাস্তা ঢালাই হয়েছে, 3 দিন আগে হয়েছে। এটা কেন হয়েছে? এই আমাদের বর্তমান জাতীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা ভাই আপনাদের প্রতি খুশি হয়ে এই রাস্তাটি করে দিয়েছে। এটা কেন করেছে? আপনারা ভোট দিয়ে যাকে নির্বাচিত করেছেন, সেটার কারণে আপনি এটা রাস্তা পেয়েছেন। এমনি ভাবে
আপনাদের প্রতিটি বিপদ আপদে আমরা পাশে থাকব, আপনাদের প্রতিটি অঙ্গনে আমরা থাকবো ইনশাল্লাহ। পাশাপাশি আরেকটি কথা বলবো, মাদক ব্যাপারে আমরা একটা উদ্যোগ নিয়েছি সব জায়গাতেই, মাদক বিরোধী অবস্থান বিএনপি। এই মাদকের সঙ্গে যদি জুয়া, মাদক, ছিনতাই, যে কোনো সমাজের বিপরীতে যারা কাজ করছে, সমাজ বিরোধী যারা কাজ করছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রতিটি ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করছি। সেখানে এমপি সাহেব থাকছেন, সেখানে মাননীয় পুলিশ সুপার মহোদয় থাকছেন, সেখানে ওসি সাহেব থাকছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন, আমরা থাকছি। এবং আমাদের টার্গেট, যদি আমাদের দলের কোনো সদস্য এই মাদকের সঙ্গে, ছিনতাইয়ের সঙ্গে, জুয়ার সঙ্গে, যে কোনো অপকর্মের সঙ্গে যদি যুক্ত থাকে, আপনারা দয়া করে গোপনে আমাদেরকে ফোনে জানিয়ে দেবেন, আমরা তাকে দল থেকে বের করে দেবো এবং পাশাপাশি তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তাকে আমরা কাজ করব। এবং আমরা বলছি, এই জনগণের মতামতের বাহিরে বিএনপি যাবে না, জনগণ যেভাবে চাবে বিএনপি সেভাবে পরিচালিত হবে। আপনাদের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড আগামীতে আমরা সাথে থেকে করবো ইনশাল্লাহ। আর এখানে 3 লক্ষ টাকার বরাদ্দ, 3 লক্ষ টাকার বরাদ্দ এখানে এই মন্দিরের জন্য রেডি করা আছে, তালিকাভুক্ত হয়ে গেছে। যে কোনো মুহূর্তে এই 3 লক্ষ টাকা পাক। আর একটা এখানে মন্দির আছে, সেটার নাম কি সরকার, ওখানে 4 লক্ষ টাকা আগে দেওয়া হয়েছে, এর মধ্যে 3-4 মাসের মধ্যে। আর এখানে 3 লক্ষ টাকা।